আজকের ভিডিওটাই আমার শেষ ভিডিও। আর হয়তো আমাকে আর ফেসবুকে দেখা যাবে না, ফেসবুকের কোনো ভিডিও করা যাবে না, কারণ আমার শখের ফোনটাই ভেঙে গেছে যেটা দিয়ে আমি ভিডিও করতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। মনটা আজকে অনেক 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 বেশি খারাপ। আমার সুন্দর ফোনটা, আমার শখের ফোনটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে, মানে স্ট্রোক হয়ে গেছে যাকে বলে, যে হঠাৎ করেই মানুষের যেমন একদম অসুস্থ হয়ে যেত, আমার ফোনটাও সেম হয়েছে। এই ফোনটা যে আমার অবস্থা হবে আমি একদমই ভাবতে পারি নাই। আমার এই ফোনটা ছাড়া আমি চলতেই পারি না। এটাতে আমার এত এত ভিডিও এখনও আছে, যে এত এত ব্লগগুলা, মানে যেখানে যায় যত টুকিটাকি ভিডিও সব এখান থেকে করে। আর আমি আমার এই ফোনটাই হচ্ছে আমার ব্লগিংয়ের জন্য, ভিডিও বানানোর জন্য। তো এইটাই এমন একটা অবস্থা, মানে আমার পুরো মাথা হাত একদমই, সকাল থেকে মনটা একদমই ভালো নাই। খুব তাড়াহুড়ো করে ফেনীতে যাচ্ছি আর কি। কিন্তু যাওয়ার সময় মানে একদম খুবই আপসেট ছিলাম যে ঠিক হবে কি হবে না, হবে কি হবে না। এইটা যদি ঠিক না হয় আসলে ভিডিও বানাতে পারবো কি না, কারণ এইটার ক্যামেরাটা অনেক ভালো। যারা যারা এই ফোনটা অবশ্য চিনেন বা মডেলটা দেখলে বুঝতে পারবেন যে এই ফোনের ক্যামেরাগুলো অনেক বেশি ভালো হয়। আরও দু একবারও এরকম হয়েছে, কিন্তু তারপরেও ঠিক হয়ে গেছে। আজকে তো একদম খুলতেছিলই না, মানে আমি যে কি পরিমাণে একটা অবস্থায় আছি এখনও আল্লাহ জানে। ভিডিও বানানো তো ধরতে গেলে একটা নেশা, পাশাপাশি একটা পেশা হয়ে গেছে। কারণ হ্যাঁ, এটাই আমার কাজ। অনেকে অনেক কথা বলে যে ভিডিও বানাও সারাক্ষণ, এইটা করো সেইটা করো, কিন্তু এটা এখন একটা আমাদের কাজ। যে আমরা যারা ব্লগিংটা ভিডিওটা করি, তা এখন তাদের একটা এটা কাজই হয়ে গেছে। এটা ছাড়া একদমই ভালোই লাগে না। ফোনটা আমি এখন আমার মামুকে দিলাম। মামুর সাথে রাতে কথা হয়েছিল যে মামু বলছে নিয়ে আসেন, আমি ঠিক করে দেব। তো মামু নিয়ে আসার পর দেখতেছি যে মামু খুবই 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 একজন ভালো মোবাইলের ডাক্তার। এখন দেখি যে মামু না, আমার ফোনটার একদম কলেজা গুদ্দা সব খুলে ফেলছে। এটা দেখে তো আমার খুবই কান্না পাচ্ছিল ভিতরে ভিতরে, যে আমার এত ভালোবাসার একটা ফোন, যে এটা ছাড়া আমি একদমই চলতে পারি না। যে এটাতে এখনও মনে হয় যে 400-500 ভিডিও তো আছে, যেগুলো আমি এখনও ব্লগ এডিট করতে পারি না। অনেক অনেক সময়ের যেগুলো একদম রেগুলার করা হয় ওইগুলো আপলোড করে দিই, পিছনেগুলো পড়ে থাকে। এভাবে করতে করতে অনেকগুলো ভিডিও এখনও আছে। আর আমি যে এখন ফোনটাতে ভয়েস দিতেছি ওইটাতে এখনও কিছুই নেই। তো একটা ট্রমার মধ্যে আছে। মনে হচ্ছিলো যে কি পারবো কি পারবো না, ঠিক হবে কি হবে না, মানে কি করব না করব একদমই ভালো লাগতেছিল না। 2 ঘন্টা বসার পর দোকানে, তারপর ভাবলাম যে না একটু হেঁটে আসি। এই যে এখানে বারান্দায় আসছে, দেখি যে এখান থেকে একদম মহিফাল ব্রিজ সব দেখা যাচ্ছে। ভিউটা কিন্তু খুব ভালোই লাগছিল, মানে এখান থেকে একদম মহিফালের ওই যে ব্রিজটা এখনও দেখা যাচ্ছে। তো এই দিক দিয়া মানে বলতেছে যারা সময় লাগবে। তারপর একটা পর্যায়ে মামু আমার ডেকে বলে যে না, এই ফোনটা অন্তত একটা দিন সময় লাগবে, তারপর আমাদের কাছে যে ফোনটা দিয়ে যান, তারপর একদিন এসে নিয়ে যাবেন পরের দিন। তো আজকে যেহেতু আমার একদমই সময় নাই, তো আমি বললাম যে না ঠিক আছে, আজকে ফোনটা দিয়ে দেন, আমি অন্য একটা দিন সময় করে এসে বসে তারপর ফোনটা ঠিক করে নিয়ে যাব। কারণ যেহেতু এটা আমার একটা খুবই 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 দরকারি একটা ফোন। এখন আর কি মন খারাপ করেই একদম বাড়িতে চলে আসলাম। মনটা খুবই খারাপ। তো সবাই ভালো থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ।